চাহিদা থাকায় টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় দিন দিন বাড়ছে আখের চাষ। ভোরের আলো ফুটতেই জমি থেকে আখ কাটতে ব্যস্ত হয়ে পড়েন প্রান্তিক চাষিরা। কেউ আবার সেই আখ থেকে সংগ্রহ করছেন রস। নাগরপুরের গয়হাটা গ্রামে ৩ বিঘা জমি লিজ নিয়ে আখ চাষ করছেন স্থানীয় কৃষক বাবলু দেওয়ান। আখ চাষে খরচ করেছেন ১,২০,০০০ টাকা। এই আখ থেকে গুড় তৈরি করে ৩.৫ লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। খুচরা বিক্রি করলে দাম একটু বেশি বিক্রি করতে পারি। আমি যে টাকা আবাদ করছি এটা চাহিদা পূরণ করতে পারব না। ২২০ লিটার আখের রসকে ৩ ঘন্টা জাল দিলে তৈরি হয় ১ মণ গুড়। আর প্রতি মণ গুড় বিক্রি হয় ৬,০০০ টাকায়। যেখানে রসের কালচে রং ও ময়লা দূর করতে শিমুল গাছের ছাল ব্যবহার করছেন কারিগররা। মানে ও স্বাদে ভালো হওয়ায় কৃষকের কাছ থেকেই গুড় কিনে নিচ্ছেন ক্রেতারা। আমি এই কাজটা করতেছি আজ ২০ বছর যাবত। এটা একটা পিওর গুড়, ৪০ কেজির দাম ৬,০০০ আর খুরচাই ১ কেজি ১৫০ টাকা। এই গুড় খেয়ে আর ওই গুড় খেয়ে আমরা অনেকটা ব্যবধান বা অনেকটা তফাৎ পাই। এনে আমাকে চোখের সামনেই তৈরি হইতেছে, দূর দূরান্ত থেকে আসতেছে লোক। অর্থনীতিবিদরা বলছেন গুড়ের উৎপাদন বাড়াতে পারলে একদিকে কমবে চিনির দাম, অন্যদিকে তৈরি হবে নতুন কর্মসংস্থান। এই ধরনের ব্যবসা করতে পুঁজি স্বল্প লাগে, তো অনেকেই এটাতে আগ্রহী হবে। আগ্রহী হয়ে সরকারের যে সহযোগিতা পেলে এই ব্যবসা দিয়ে অন্য ব্যবসার তুলনায় যেহেতু পুঁজি এখানে যথেষ্ট কম লাগছে, তো তাদের দৈনন্দিন যে চাহিদা সেটা তারা পূরণ করতে পারবে। কৃষি কর্মকর্তারা বলছেন নাগরপুরে চলতি মৌসুমে ১৩৫ টন গুড় উৎপাদিত হবে, যার বাজার মূল্য ২.৫ কোটি টাকার বেশি। এভাবে আখ চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে। সরকারি বিভিন্ন প্রণোদনা, পুনর্বাসন এবং আমাদের প্রদর্শনী স্থাপনের মাধ্যমে কারিগরি প্রযুক্তি দিয়ে আমরা কৃষকদের পাশে আছি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে জেলায় আখ উৎপাদনের পাশাপাশি ভেজালবিহীন গুড় উৎপাদন বাড়বে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন টাঙ্গাইল।